দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই। আমরা ছাত্রছাত্রীদের সাথেই আছি, তাদের সাথে নিয়ে গণভবন দখল করব। হঠাৎ সংবাদ সম্মেলনে এসে ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রী কি হুঁশিয়ারি দিয়ে একই বললেন বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন সরকার। তবে এই কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সময়করা। এদিকে ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান বলেন, আমরা বাংলাদেশের জনগণের পক্ষে আছি, তাদের জন্য আমরা সবকিছু করতে পারবো। আজকে থেকে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। সেনাবাহিনীরা আর কোনো ছাত্রছাত্রীকে রক্তাক্ত করতে পারবে না। দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে, তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি। 48 ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। এটা খালি একমাত্র সেনাবাহিনী নয়, আমাদের সাথে বিমান বাহিনী, নেভি তারাও ছিল, পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, র্যাব, বিজিবি, আনসার ভিডিপি। আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমি মনে করি যে যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারি তাহলে আমরা এই পরিস্থিতি আরও উন্নতি করতে পারবো।